السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم. إنه تعالى جواد كريم مالك رؤوف رحيم. الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيما سميعا بصيرا. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان. যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে নিবেদন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমাদানের দ্বিতীয় জুমায় সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে অত্র বাইতুল ফালাহ জামে মসজিদে জামায়াত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান মাবুদের শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি তার ওই প্রেরিত মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, পবিত্র মাহে রমাদান, রমাদান মাস কেন্দ্রিক
আলোচনায় হয়ে থাকে, আজও তার ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ। আজকের আলোচনার জন্য সূরাতুল বাকারা 185 নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। আলোচনার বিষয়বস্তু হচ্ছে রমাদান ও কোরআন। আমি আবার বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রমাদান ও কোরআন। আমরা জানি রমাদান আরবি একটি মাসের নাম। আল্লাহ তাআলা যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই মাসের সংখ্যা হলো 12টি। এই 12টি মাসের মধ্যে রমাদানও একটি মাস। রমাদান মাসের যে আমরা ফজিলত, গুরুত্ব এগুলো আমরা জানি। এটা এই গুরুত্বটা, রমাদানের এই মর্যাদাটা এর জন্মের অর্থাৎ মাসটা যখন থেকে সৃষ্টি হলো তখন থেকে কিন্তু ছিল না। রমাদান আরবি অন্যান্য মাসের মতোই একটি মাস ছিল। মুহররম যেমন মাস, সফর মাস, রবিউল আউয়াল, রবিউল সানি, এই যে মাসগুলো আছে, রমাদানও তদ্রূপ একটি মাস। কিন্তু এই মাসের মর্যাদা, এই মাসের গুরুত্ব কখন বেড়ে গেল? যখন আল্লাহ তাআলা এই মাসে কোরআন নাজিল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিমের সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে এ কথাটাই বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলা বলছেন যে এখানে কোরআন নাজিল করা হয়েছে। এই কোরআনে কি আছে? হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েতের দিক নির্দেশনা আছে। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, এবং এই হেদায়েতের রাস্তার বিস্তারিত বর্ণনা আছে। ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার পার্থক্যকারী বিষয় আছে। সম্মানিত উপস্থিতি, রমাদান মাসের সাথে কোরআনুল কারীমের একটা অতপ্রত একটা সম্পর্ক আছে, যোগসূত্র আছে। রমাদানের এই মর্যাদার অন্যতম কারণ হলো কোরআন। তাহলে কোরআনুল কারীম আমাদেরকে গভীরভাবে অনুধাবন করা জরুরি। এ বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। কেন? যে এই কোরআনে হেদায়েতের রাস্তা আছে। কোন পথে চললে আমরা হেদায়েত পাবো তার নির্দেশনা এই কোরআনে আছে। আমরা একটা জিনিস রমাদান মাসে বেশি বেশি বলে থাকি বা আমল করে থাকি, সেটা হলো রমাদান মাসে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করি, কোরআনুল কারীম খতম দিয়ে থাকি। কেউ 1 খতম, কে 2 খতম, কে 3 খতম। যারা সাধারণত কোরআনের মর্ম বুঝেন, রমাদানকে মূল্যায়ন করতে চান, কোরআনুল কারীম পড়েন, আলহামদুলিল্লাহ। আমার ব্যক্তিগত যে আমলগুলো, এগুলো উল্লেখ করার নয়, তবু অনুধাবনের জন্য বলছি। যখন ছাত্র অবস্থায় ছিলাম, লেখাপড়া করতাম ছোটবেলায়, তখন এক রমাদানে 3 খতম 4 খতম পর্যন্ত দিয়েছিলাম। কিন্তু বুঝ হওয়ার পর থেকে এখন এই মুহূর্তে 1 খতম দেওয়াটাই কষ্টসাধ্য হয়ে যায়।
কেন? এই যে ওয়াবাইনাতিন মিনাল হুদা, আমরা শুধুমাত্র কোরআনুল কারীম তেলাওয়াত করি, কিন্তু এখানে যে হেদায়েতের বর্ণনা আছে, এই বর্ণনাগুলো আমরা অনুধাবন করি না, পড়ি না। যার কারণে রমাদানে আমরা বহু খতম দেই, অনেকে নিজে পারেন না তখন তার ফিল্ম ভাড়া করে খতম দেওয়ার, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। এর কারণ হলো ওয়াবাইনাতিন মিনাল হুদা, হেদায়েতের যে বর্ণনা আছে এই বর্ণনাগুলো আমরা অনুধাবন করি না। এটা মানে হলো কোরআনুল কারীম যেমন আপনাকে আমাকে জানা লাগবে, ঠিক কোরআনুল কারীমকে বুঝতে হলে, এর ব্যাখ্যা বিশ্লেষণ জানতে হলে সহিহ হাদিস জানার কোনো বিকল্প নাই। কোরআনের ব্যাখ্যা হলো কি? সহিহ হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শুধুমাত্র বলেছেন আকিমুস সালাত, সালাত কায়েম করো। এখন কয় ওয়াক্ত করবেন, কোন রাকাতে কি পড়বেন, কখন কিভাবে, বিধিবিধান, সালাতের ডিটেইলস বর্ণনা কোথায় পাবেন? সহিহ হাদিসের মধ্যে পাবেন। তাহলে আমাদেরকে এই কোরআন এবং রমাদান থেকে উপকৃত হতে হলে শুধুমাত্র কোরআন তেলাওয়াতটাই যথেষ্ট নয়। হ্যাঁ, এতে আমরা সওয়াব পাবো নির্দ্বিধায় বলা যায়, কিন্তু কোরআন নাজিলের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা ব্যাহত হবে। এজন্য রমাদান মাস ইতিমধ্যে একটা সপ্তাহ চলে গেছে আমাদের মাঝ থেকে, বাকি যে সময়টুকু আছে আমরা নিয়ত করি, ইরাদা করি, ইচ্ছা করি, এটা যেমন আমরা তেলাওয়াত করব, তেলাওয়াতের সাথে সাথে আল্লাহ তাআলা কি মেসেজ আমাদের জন্য এতে দিয়েছেন সেটা জানার চেষ্টা করব। কোরআনুল কারীমে যদি ওই মেসেজটা, ওই বিধানটা স্পষ্ট না হয় আমার কাছে, তাহলে এর ব্যাখ্যার জন্য হাদিস শরীফে আমরা গমন করব। বিশুদ্ধ হাদিসগুলো জেনে আমরা আমল করার চেষ্টা করব, এবং এক্ষেত্রে কোন জাল জয়ী ভিত্তিহীন কথাগুলো আমরা বর্জন করব। মনুষ্যত্ব কথা, ওলিদের নামে যে কথা, বুজুর্গদের দিনের নামে যে ভিত্তিহীন বর্ণনা, আমরা বিভিন্ন মাযহাবের নামে যে ভিত্তিহীন, কোরআন এবং সুন্নাহর বিপরীত যে বর্ণনা আমরা আমল করে থাকি, এগুলো বর্জন করে কোরআন এবং সহিহ হাদিসকে আমল করলেই এই রমাদানের সার্থকতা আমরা উপলব্ধি করতে পারবো, অর্জন করতে পারবো। সম্মানিত উপস্থিতি, এই রমাদানুল মুবারকে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করার কারণে রমাদানে একজন রোজাদারের জন্য, সায়েমের জন্য অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে মৌলিক 10টা বৈশিষ্ট্য, যেটা আমাদের জানা, তারপর আজকে পুনরুক্ত করছি। মৌলিক 10টা বৈশিষ্ট্য মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানের কল্যাণে যারা একে মূল্যায়ন করবে তার জীবনের গুনাহ মাফের নিশ্চয়তা দেওয়া হয়েছে। সহিহ বুখারীর 38, সহিহ মুসলিমের 769 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিসে বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি এই রমাদানে বিশ্বাস রেখে, নেকির আশা করে সিয়াম পালন করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার জীবনে অতীত যা গুনাহ ছিল সব গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। এত মর্যাদা আল্লাহ দিলেন, এত পাওয়ার দিলেন এই সিয়ামের। মধ্যাংশ কি বললেন? ওমান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি রমাদান মাসে কিয়াম করে, তারাবির নামাজ পড়ে, ঈমান নিয়ে, বিশ্বাস নিয়ে, নেকির আশা করে,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জীবনের সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। কিন্তু এমন কপাল পোড়া আমরা জাতি, এমন হতভাগ্য একটা জাতি, এই ছোট দিনে রমাদান, এইটা এখন ছোট দিনে রোজা, তারপরও দেখা যাচ্ছে কুকুর শুকুরের মতো, মালাউন খ্রিস্টানের মতো নামধারী মুসলমান আমাদের অনেকেই রমাদান মাসে হোটেল রেস্তোরাঁয় চোরের মতো ঢুকে আর কুকুরের মতো বের হয়। লজ্জা লাগে না এই বেয়াদবগুলোকে মানুষের সামনে দিবালোকের মধ্যে এই দিনের বেলা পানাহার করতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের কিয়ামটাকে যে গুনাহ মাপের ওসিলা করলেন, দুঃখজনক হলো সত্য, খুবই কষ্ট লাগছে। যেন আমাদের গুনাহ মাপের কোনো প্রয়োজনীয়তা নাই, ভাবখানটা এমন যেন আমাদের জীবনের কোনো গুনাহই নাই। এশার সালাত দেখছি যে বেশ কিছু মানুষ সালাত আদা করছেন, এশা হয়ে গেলে একেবারে দিয়ে দৌড়, আর তারাবি পড়ার দরকার নেই। তখন ওই যে কাছে 2 কাতার 2.5 কাতার হয়ে গেছে। আমি খোঁজ নিয়েছি, না শুধু এই মসজিদ, শুধু তা নয়, অনেক মসজিদ, প্রায় মসজিদ এই অবস্থা। সম্মানিত উপস্থিতি, এই রমাদানকে আমাদের কাজে লাগাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানের কোরআন নাজিলের বদৌলতে রমাদানের যে 10টা মৌলিক বৈশিষ্ট্য দিয়েছেন, তার মধ্যে একটা হলো গুনাহ মাফ। সুতরাং গুনাহ যদি মাফ করে নিতে হয়, অবশ্যই অবশ্যই আমাদের নেক আমল করে গুনাহ মাফ করে নিতে হবে। যদি ব্যর্থ হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে হলো কপাল পোড়া, হতভাগা, দুর্ভাগা, জাহান্নামী। কারণ প্রসিদ্ধ একটা হাদিস আমরা ইতিপূর্বে বহুবার বলেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য মিম্বরে উঠলেন, 3 ধাবিতে তিনি আমিন বললেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কাজ তো আপনি করেন না কোনদিন, আজকে কেন আমিন 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 বললেন? জিবরিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শোনো, আমি যখন মিম্বরে উঠলাম, জিবরিল আমিন এসে বললেন, জিবরিল আমিন এসে দোয়া করলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি হতভাগা, দুর্ভাগা, কপাল পোড়া, বদনসিব, যে লোকটা রমাদান মাস পেল, রমাদান মাস পাওয়ার পরেও নিজের গুনাহ মাফ করে নিতে পারলো না, সে কপাল পোড়া। আমি বললাম আমিন, আল্লাহ কবুল করুন। আচ্ছা বলেন তো, এর চাইতে পারফেক্ট, এর চাইতে মহামূল্যবান দোয়া কি হতে পারে, যেখানে দোয়া করছেন জিবরিল আমিন আর আমিন বলছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই দোয়া কবুল না হয়ে কোন উপায় আছে? তার এই দোয়া কবুল হয়েছে, কবুল হয়েছে যারা রমাদানে আমরা গুনাহ মাফ করে নিতে ব্যর্থ হয়েছি, কপাল পুড়ে গেছে। কপাল যদি আমাদের না পুড়াতে চাই, তাহলে এই রমাদানের গুনাহ মাফের যেই মৌসুম চলছে, এই মৌসুমটাকে আমাদের কাজে লাগাতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। 2 নম্বর মৌলিক যেই ফজিলতটি, সেটি হলো এর প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দেবেন। আমরা গত জুমা এটা উল্লেখ করেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন হাদিসে কুদসির মধ্যে, মুসলিম শরীফের 1151 নম্বর হাদিস, প্রত্যেকটা সওয়াব আল্লাহ তাআলা বনি আদমের 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ান। একটা নেকি করলেন, আল্লাহ তাআলা এটা 10 নেকি দিয়ে এটাকে বাড়াতে 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 আল্লাহ 700 পর্যন্ত বাড়াবেন অন্যান্য নেকির ক্ষেত্রে। কিন্তু সিয়ামের বিষয়টা এমন নয়, বলছেন ফাইন্নাহু লি, এটা আমার জন্য, ওয়া আনা আজজি বি, আর আমি রব্বুল আলামিন একে আমি নিজে প্রতিদান দেব। কত দেব আমি আল্লাহ জানি। বান্দার চাহিদা পরিপূর্ণ করে যা দরকার আমি আল্লাহ দিয়ে দেব, অর্থাৎ আমি আল্লাহ নিজেই হয়ে যাব পুরস্কার আমার বান্দার জন্য।
তাহলে রমাদানের মৌলিক দ্বিতীয় যে গুণটা, যে ফজিলতটা, সেটা হলো আল্লাহ তাআলা নিজ হাতে পুরস্কার দেবেন। 3, এই রোজার প্রতিদান হবে সরাসরি জান্নাত। মুসনাদে আহমদের 23,324 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি ফুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য একটা দিন সিয়াম পালন করে, আর এই সিয়াম দিয়ে যদি তার আমলটা শেষ হয়, অর্থাৎ তার শেষ আমলটা ছিল সিয়াম, তাহলে এই লোকটা আল্লাহ জান্নাতে যাবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাত দিয়ে রোজাদারকে মূল্যায়ন করবেন। 4 নাম্বার, রোজা কিয়ামতের দিন মানুষের জন্য সুপারিশ করবে। সিয়াম আল্লাহর কাছে সুপারিশ করবে। আসিয়াম আল কোরআন ইয়াসফাআন লিল আবদ। রমাদানে কোরআন নাজিল হলো, এই রমাদানের সিয়াম আর কোরআন, এই যে বিষয়বস্তুটা আজকে নির্ধারণ করলাম, সিয়াম ও রমাদান ও কোরআন, এই যে সম্পর্কটা, রমাদান এবং কোরআনের বন্ধুত্ব এমন, এই বন্ধুত্ব দুইজনে একত্রিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাঁড়িয়ে যাবেন কিয়ামতের ময়দানে, যেদিন মানুষের বিচার শুরু হয়ে যাবে। সিয়াম দাঁড়িয়ে গিয়ে বলবে, কিভাবে দাঁড়াবে আল্লাহ ভালো জানে। বলবেন যে সিয়াম দাঁড়াবে, কেমন করে দাঁড়াবে? আপনি বলেন যে আমরা দাঁড়িয়ে আছি, কেমন করে আছি? আমাদের অস্তিত্বটা যদি চিন্তা করেন, মাতৃগর্ভে যাওয়ার আগে আমরা তো বীর্য আকারে ছিলাম, তো একটা পানি ও দাঁড়াতে পারে? তো ওই পানিকে আল্লাহ কি প্রক্রিয়া দাঁড় করালেন? একটা বীজ, একটা গাছ হয়, কিভাবে হয়, কিভাবে দাঁড় করান? আল্লাহ করান। কিভাবে করাবেন, কাইফিয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। সিয়াম দাঁড়িয়ে যাবে, বলবে, আই রব্বি ইন্নী মানাতুহু তাআম ফিন নাহার। আল্লাহ, দিনের বেলা আমি এই বান্দাকে খেতে দেই নাই, আমাকে মূল্যায়ন করেছে, খাই নাই, কষ্ট করেছে, হাড় ভাঙা পরিশ্রম করেছে, তবুও সিয়াম ভঙ্গ করে নাই। আল্লাহ শাফিনি, আমি এর ব্যাপারে সুপারিশ করছি, আমার সুপারিশ কবুল করো। আল্লাহ বলবেন, সিয়াম তোমার সুপারিশ মঞ্জুর করা হলো। তার মানে যে সিয়াম পালন করেছে তার জন্য জান্নাত নিশ্চিত হয়ে গেল। তাহলে এই সিয়াম বান্দার জন্য, সায়েমের জন্য সুপারিশ করবে। 5 নাম্বার যেটা মৌলিক বৈশিষ্ট্য হলো হাসরের মাঠে বিশেষ পানি পান করাবে। এই সিয়াম বিশেষ পানি পানের ব্যবস্থা করবে। মুসনাদে বাজ্জারের 1039 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ তাআলা ক্বাদা আলা নাফসিহি, নিশ্চয় আল্লাহ তাআলা নিজের জন্য আবশ্যক করে নিয়েছেন, অবধারিত করে নিয়েছেন। কি বিষয়টা? আন্নাহু মান আ'তাসা নাফসাহু লাহু ফি ইয়াউমিন সা, কেউ যদি সিয়াম থাকার কারণে পিপাসিত হওয়াটাকে নিজের জন্য, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য এই খাদ্য পানি থেকে বিরত থেকে এই পিপাসা জনিত যে তৃষ্ণাকে বরণ করে নিয়েছে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ বলছেন তার জন্য আমি আমার জন্য অবধারিত করে নিয়েছি যে সাকাহুল্লাহু ইয়াউমাল আতাশ, আফসি, কিয়ামতের মহা পিপাসার দিনে আমি রব্বুল আলামিন তাকে বিশেষ পানি পানের ব্যবস্থা করব। তো সম্মানিত উপস্থিতি, রমাদানের দিনে এই খাদ্য পানীয় থেকে বিরত থেকে যে আমরা পিপাসিত হই, এই পিপাসিত যখন হই হয়তো একটু কষ্ট হবে, কিন্তু এদিকে আল্লাহ বলছেন, বান্দা তুই আমার জন্য কষ্ট করেছিস, আমি আল্লাহ নিজের জন্য অবধারিত করে নিলাম, নির্ধারণ করে নিলাম, আমার জন্য দায়িত্ব মনে করে নিলাম, তোকে কিয়ামতের দিন পিপাসার দিনে আমি তোকে পান করাবো, তোর আর কোনোদিন পিপাসা লাগবে না। 6 নম্বর বৈশিষ্ট্য সেটি হলো
রোজাদারের মুখের গন্ধ। বুখারী শরীফের 1904 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা খালুফু ফামিস সাইমি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যেই সত্তার হাতে আমার প্রাণ, রোজাদারের মুখের গন্ধ, সে আল্লাহর কসম করে বলছি, রোজাদারের মুখের গন্ধ আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি, মিসকে আম্বরের চাইতে অধিক সুগন্ধ প্রিয়। রমাদান মাসে রোজাদারের মুখের গন্ধটা আল্লাহর কাছে অনেক প্রিয়, মিসকে আম্বরের চাইতে। এটা রমাদানের একটা অন্যতম একটা বৈশিষ্ট্য। এখন এই মুখের গন্ধ কিসের গন্ধ? বিড়ি খাওয়া গন্ধ, জর্দা খাওয়া গন্ধ, গুল খাওয়া গন্ধ? না, অনাহার জনিত কারণে, না খেয়ে থাকার কারণে একটা আলাদা ধরনের গন্ধ হয়। এই গন্ধটা আল্লাহর কাছে মিসকে আম্বরের চেয়ে প্রিয়। আপনার বেড়ি খাওয়া মুখ, গুল খাওয়া মুখ, জর্দা খাওয়া মুখ, হেরোইন খাওয়া মুখ, ফেনসিডিল খাওয়া মুখ, এই মুখের এই গন্ধ আল্লাহর কাছে 4 পয়সা কোনো দাম নাই। বরং মা কুদিয়া বিল হারামে ফান্নারু বিহি, যে শরীর হারাম একটু ঢুকেছে যে শরীরের রক্তে, ওই শরীরের জন্য পারফেক্ট জায়গা হলো আল্লাহ জাহান্নাম। কাঁচা পেঁয়াজ এবং রসুন, কাঁচা পেঁয়াজ এবং রসুন হালাল খাবার, বৈধ খাবার। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে সালাতের জন্য মসজিদে আসিও না, কারণ এতে মুসল্লিরা কষ্ট পাবে, ফেরেশতারা কষ্ট পাবে। একটা বৈধ খাবার দুর্গন্ধ থাকার কারণে সেটা খেয়ে মসজিদে আসা নিষেধ। আর আপনি ইফতার করে একবারে বেড়ি খেয়ে আবার তারাই করতে চলে আসলেন, জর্দা দিয়ে পান ঢোকায়া চাবায়া চাবা বেহায়ার মতন, নির্লজ্জের মতো চলে আসছেন। একটু শরম করেন আপনার। আল্লাহ রাস্তে রমাদান অনেক কিছু থেকে পরিত্রাণের মাস। এই বদভ্যাস, সিগারেট, গুল, জর্দা খাওয়ার যাদের অভ্যাস, আল্লাহ রাস্তায় রমাদানকে উপলক্ষ করে এগুলো বর্জন করুন, কারণ এগুলো পান করে আল্লাহর সওয়াব অর্জন হয় না। সুতরাং রোজাদারের মুখের যে গন্ধটা, এই গন্ধটা আল্লাহর কাছে মিসকে আম্বরের কাছে প্রিয়। মুখের যে গন্ধ, দাঁতের যে গন্ধ, এটা ব্রাশ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আবার সুন্নাহ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউলা আনা শুক্কা আলা উম্মতি লা আমাতু বিসওয়াক ইনদা কুল্লি ওযু, আমার উম্মতের জন্য যদি কষ্ট না হতো তাহলে আমি 5 ওয়াক্ত নামাজের ওযুর জন্য মিসওয়াক করা অবধারিত করে দিতাম। তার মানে মুখ ব্রাশ করবেন না, দাঁতন করবেন না, এই গন্ধ নয়, অনাহার জনিত গন্ধ। মিসওয়াক করবেন, নিয়মিত করবেন। সিয়াম অবস্থায় অনেকেই বলেন যে সকালবেলা মিসওয়াক করলে ওযু থাকবে কিনা। সকাল দুপুর নয়, প্রতি ওয়াক্তের জন্য মিসওয়াক করবেন। ফতোয়া হলো যদি ব্রাশও করেন পেস্ট দিয়ে, সেখানেও রোজা ভঙ্গ হয় না। আপনি ব্রাশ করবেন অথবা মিসওয়াক করবেন, রোজা ভঙ্গ হবে না মুখে। তবে শুধু রোজা অবস্থায় যে খেয়াল করবেন, গড়গড়া করবেন না পানি দিয়ে। তাহলে রোজাদারের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো, সেটি হলো মুখের গন্ধ আল্লাহর কাছে প্রিয়। 7 নম্বর যেটি হলো, সেটি হলো দোয়া কবুল হয়। একজন রোজাদার রোজা অবস্থায় যদি দোয়া করে সেটা কবুল হয়ে যায়। ইবনে মাজার 1753 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আমর ইবনে আল-আস বর্ণনা করে বলছেন, ইন্নালিস সাইমি ইনদা ফিতরিহি দাওয়াতুন মুস্তাজাবা লা তুরাদ, রোজাদার তার ইফতারের সময় যে দোয়া করে, এই দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না, আল্লাহ কবুল করেন। ইফতারের সামনে নিয়ে তখন দোয়া করবেন আল্লাহর কাছে, মনে যেটা চায় সেটাই করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বিন আস, তিনি ব্যক্তিগতভাবে যে দোয়াটি করতেন, এই হাদিসে শেষাংশে বলা হয়েছে, তিনি দোয়াটি করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরাহমাতিকাল্লাতী ওয়াসিআত কুল্লা শাই আন তাগফিরানি। তিনি বলতেন, হে আল্লাহ, আমি তোমার রহমত কামনা করছি,
যেই রহমত সকল কিছুর উপর বিস্তার করে আছে। আল্লাহ তোমার এই রহমতের ওসিলায়, তোমার দয়ার ওসিলায় আমি যে জিনিসটি চাচ্ছি সেটি হলো আনতাগফিরালি, আল্লাহ তুমি আমাকে দয়া করে মাফ করে দাও। কারণ ক্ষমা পেয়ে গেলে আর কিছু থাকে না, সব কিছু অটোমেটিক কল্যাণ চলে আসে। এজন্য আমাদের মূল চাওয়া হবে আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দাও। 8 নম্বর বৈশিষ্ট্য যেটি হলো রাইয়ান নামক একটা ভিআইপি গেট আল্লাহ তাআলা তৈরি করবেন শুধুমাত্র সায়েমদের জন্য। সহিহ বুখারীর 1896, মুসলিম শরীফের 1152 নম্বর হাদিসে পাবেন হাদিসটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল জান্নাতি বাবান, জান্নাতে একটা দরজা আছে, ইউকালু লাহুর রাইয়ান, তার নাম হলো রাইয়ান। ইয়াদখুলু মিনহা সায়েমুন ইয়াউমাল কিয়ামা, এখান দিয়ে কেবলমাত্র রোজাদাররা প্রবেশ করতে পারবে। বলা হবে ইকালু আইনা সায়েমুন, এই দরজার ওখান থেকে ডাক দেওয়া হবে, এই রোজাদার কারা কারা আসো। ফায়াকুমুন, রোজাদাররা দাঁড়িয়ে যাবে। ফাইজা দাখালু, এই রোজাদাররা যখন এই দরজা দিয়ে প্রবেশ করবে, ওগলিকা, তখন দরজাটা বন্ধ করে দেওয়া হবে। অনেকেই পিছন পিছন রাস্তা ধরবে দরজা যাওয়ার জন্য। রোজাদার যখন প্রবেশ করলো তখন দরজা বন্ধ। ফালাম ইয়াদখুল মিনহু আহাদ, এখান দিয়ে আর অন্য কেউ প্রবেশ করতে পারবে না। 9 নম্বর যে বৈশিষ্ট্য সেটি হলো আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ। বুখারী শরীফের 7492 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিসাইমে ফারাহাতান, একদম রোজাদারের জন্য 2টা বিশেষ খুশির মুহূর্ত আছে। এক ফারাহাতুন ইনদা ফিতরিহি, একটা হলো ফিতরা ইফতারের সময় অথবা ঈদুল ফিতরের দিন, আর অপরটা হলো ফারাহাতুন ইনদা লিকায়ে রাব্বিহি, আল্লাহর সাথে সাক্ষাতের দিন। যেদিন আল্লাহ তাআলা সরাসরি বান্দার সাথে সাক্ষাৎ করবেন, সেটা হবে বান্দার জন্য সবচেয়ে বড় পুরস্কার। এই পুরস্কার লাভের জন্য একটা শর্ত আছে, সিয়াম তো রাখতে হবে। আরেকটা শর্ত যেটা সূরা কাহফে আল্লাহ তাআলা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সাথে সাক্ষাৎ যারা প্রত্যাশা করে তাহলে সৎ আমল করবে। সৎ আমলের মধ্যে সিয়াম একটা, অবশ্যই সিয়াম রাখবে। এবং অন্যতম ভাবে যেটা বৈশিষ্ট্য, আল্লাহর সঙ্গে কাউকে শিরক করবে না, কোনোভাবে শিরকে প্রশ্রয় দেবে না। শিরকের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। আমার স্বার্থ উদ্ধার হলো কি হলো না এটা দেখার বিষয় নাই। শিরকের সাথে জিরো টলারেন্স ঘোষণা করতে হবে। না আমি স্বাবলম্বী হতে পারি আর না পারি, শিরকের সাথে আমার কোনো সখ্যতা নাই, আমার মহাব্বত নাই, এখানে আমার কোনো ছাড় নাই, ছাড়ের কোনো ফতোয়া নাই। শিরক না না না, একে হায়ের কোনো সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতিতা ওয়া হুররিকতা, তুমি আল্লাহর সঙ্গে শিরক করবে না, যদি তোমাকে কেটে টুকরো টুকরো করে দেওয়া হয় অথবা তোমাকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেওয়া হয়, তবুও না। কিন্তু আমরা এই শিরকে অনেক সময় বৃহত্তর ঐক্যের দোহাই দিয়ে আমরা নরমালাইজ করে ফেলছি। কষ্ট লাগে তখনই যখন আলেমদের শিরকে, আলেমরা আবার ধর্মীয় ব্যক্তিরা যখন শিরকে সহযোগিতা করে, শিরকের সংস্পর্শে যায়, এটাকে যখন বৈধতা দিয়ে দেয়, তখন হৃদয় রক্তক্ষরণ হয়। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় কি তার আগের জুমায় বলেছিলাম, শিরকের সাথে যার মহাব্বত থাকবে, আল্লাহ কোনদিন তাকে বিজয়ী করবেন না। তাহলে বলবেন যারা বিজয়ী হচ্ছে তারা কি ভালো মানুষ? না, তারা ভালো নয়। বরং আল্লাহর সঙ্গে কোন মুসলিম যদি শিরক করে আর অমুসলিমরা যদি বিজয়ী হয়ে মাথার উপরে থাকে, বুঝতে হবে এটা এই মুমিনদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ কাফের মুশরিক বদমাশদেরকে মাথার উপরে দিয়ে মুসলমানদেরকে শাস্তি দেওয়ায়। এই শাস্তি থেকে বাঁচতে হলে মুসলমানদেরকে শিরক বর্জন করতেই হবে, করতেই হবে, করতেই হবে। শিরকের সাথে সখ্যতা করে কোনোদিন স্বাবলম্বী হওয়া যাবে না, আশাও করা দুরূহ। রমাদানের 10ম যেটা মৌলিক বৈশিষ্ট্য সেটা হলো
জান্নাতের দরজাগুলো আল্লাহ দুনিয়াতেই খুলে দেবেন। মানুষ তো মরার পরে জান্নাত যাবে, আল্লাহ তাআলা ওই মানুষটা দুনিয়াতেই থাকবে, কিন্তু তার জন্য জান্নাত খুলে দেওয়া হবে। যায়নি কেন? মারা যায়নি তাই। সহিহ বুখারী riwayat 1898 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা জাআ রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমাদান মাস এসে যায়, রোজাদার যারা রোজার নিয়ত করবে, রোজা বাস্তবায়ন করবে, তার জন্য জান্নাতের দরজাগুলো খুলে যায়। রমজান মাস আসলো, আর মদখোর ঘুষখোর আর আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই না, দেদারসে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে উঠিয়ে দেওয়ার ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত, রোজা নাই, নামাজ নাই, হজ নাই, যাকাত নাই, ইসলামের বারোয়ানা, তার জন্য আল্লাহ জান্নাত খুলে দিবে না। বরং যারা রমাদানকে কাজে লাগাতে চাইবে, তাদের জন্য আল্লাহ রহমতের দরজা অ্যাডভান্স খুলে দেবেন। এ বান্দা, রোজা রাখ, মারা গেলেই তোর জন্য জান্নাতের দরজা উন্মুক্ত আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে রমাদানের এত বৈশিষ্ট্য, মৌলিকভাবে যে 10টা বৈশিষ্ট্যের কথা বললাম, এর কারণ একমাত্র কোরআন। কোরআনের কারণে আল্লাহ মর্যাদা দিয়ে দিলেন। এখন কোরআন আপনি আমি যদি মেনে চলি, তাহলে আমার মর্যাদাটা কেমন হতে পারে, আপনার মর্যাদাটা কেমন হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কোরআন শব্দটা 58টা আয়াতের মধ্যে এনেছেন। কোরআন শব্দটা কোরআনুল কারীমে 58টা আয়াতে বলেছেন। এই আয়াতে আল্লাহ কি বলেছেন? দুই একটা আয়াত শুধুমাত্র নসিহতের জন্য বলি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই বান্দারা, শোন, রমাদান মাসে কোরআন নাম করেছি, কোরআনের কারণে রমাদানের মর্যাদা বেড়ে গেল। তোমরাও যদি, তোমাদের কাছে যদি কোরআন পাঠ করা হয়, কোরআনের বাণী শোনানো হয়, ফাসতামিউ লাহু, মন দিয়ে শোনো, ওয়া আনসিতু, চুপ থাকো, তাহলেই তোমরা সফল হয়ে যাবে। কোরআনের আইন, কোরআনের তেলাওয়াত, কোরআনের বিধান মন দিয়ে শোনো, চুপ থাকো, মানে কোরআনের বিরুদ্ধে কোনো আওয়াজ তুলিও না, কোরআনের বিরুদ্ধে কোনো পদক্ষেপে যেও না, কোরআনের বিরুদ্ধে তোমার মতামত দিও না, কোরআনের বিরুদ্ধে কাউকেই তুমি ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করিও না, কোরআনের বিরুদ্ধে চলিও না, চুপ থাকা মানে এটা। সূরা নিসার 82 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, মানুষরা কি কোরআন কেউ গবেষণা করবে না, চিন্তা ভাবনা করবে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, কোরআন যদি আল্লাহর আইন না হতো, আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত না হতো, তাহলে এতে অনেক মতভেদ আসতো। 1450 বছর আগে নাযিল হয়েছে, একটা জের জবর, একটা ফোঁটাও পরিবর্তন হয়নি, কেউ করতে পারেনি। অথচ এই সংবিধানের জন্য আমাদের কোনো দরদ নাই, চেষ্টা নাই। আর বাংলাদেশের মনে করেন সংবিধান 72 রচিত হয়েছে, সংবিধানকে অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের কত চেষ্টা, তবে না না না, এই সংবিধানের বিরুদ্ধে যাওয়া যাবে না, সংবিধানকে সমুন্নত রাখতে গিয়ে আমরা এই করছি। সংবিধান, এই সংবিধান কি? এই সংবিধান এই বাংলাদেশের এই ছোট্ট বয়সে 17 বার সংশোধিত হয়ে গেছে, 18 সাল পর্যন্ত। আবার এর মধ্যে মনে করেন যে এই যে যার মতো করে সংবিধান পাল্টাচ্ছে আর এই করছে। তাহলে যেই সংবিধান মানুষ পাল্টায়, রাষ্ট্রের সংবিধান, এটাকে আমি বলি একটা পোশাকের মতো। যে পোশাকটা শাসকের মাপ অনুযায়ী বানানো হয়, যখন যে সরকার থাকে তখন তার মাপ অনুযায়ী সংবিধান বানান। কিন্তু কোরআনুল কারীম এমন একটা সংবিধান, যেই সংবিধানটা গোটা মানব জাতির জন্য, শাসক শাসিত, ধনী গরিব, রাজা বাদশা সবার জন্য পারফেক্ট একটা মাপ অনুযায়ী আল্লাহ বানিয়ে দিয়েছেন। আমরা এমন কপাল পোড়া জাতি, রমাদানের রোজা রাখছি, আবার এই সংবিধানকে আমাদের জন্য চাচ্ছি না। আল্লাহ তাআলা এই কথাই বলছেন, এই কথাকে তোমরা চিন্তা করবে না? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি এটা চিন্তা করবে না? ও মুসলমান, আপনাদেরকে আমি বলছি, আল্লাহর এই আয়াতটা স্মরণ করছি, আমরা কি চিন্তা করব না? যে কোরআনে একটা ভুল নাই, সেই কোরআনের দিয়ে না দিয়ে, যেই সংবিধানে শাসক পাল্টা মাত্রই সংবিধান পাল্টে যায়,
ওই সংবিধানের জন্য আমরা লড়াই করব, ওই সংবিধানের জন্য আমরা চেষ্টা করব, ওই সংবিধানের জন্য আমরা দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করব, না কোরআনের জন্য করব? একটু বিবেককে খাটান। আল্লাহ প্রশ্ন করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, সূরা তাহা 2 নম্বর আয়াত। এই কোরআন মনে করছেন যে কোরআন মানলে কষ্ট বেড়ে যাবে। আল্লাহ বলছেন না, কোরআন আমি কষ্ট দেওয়ার জন্য আমি নাযিল করিনি। সূরা কমারের 17, 22, 32 এবং 40 চারটা আয়াত আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। এ বান্দা শোন শোন শোন, কোরআনটা কঠিন নয়, কোরআনটা আমি সহজ করে নাযিল করেছি। ফাহাল মিন মুদ্দাক্কির, কেউ কি আছো উপদেশ গ্রহণকারী? আমি কোরআনকে সহজ করেছি, কেউ কি আছো? আমরা কি আল্লাহর এই ডাকে সাড়া দিতে প্রস্তুত? ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনকে সহজ করেছেন। কোরআনের কাছে আসলে কোরআন আপনার মতো মোমের মতো হয়ে গলে যাবে আপনার জন্য। এই কোরআনের আরেকটা নাম কোরআনে ব্যবহার হচ্ছে আল কিতাব। কিতাব শব্দটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 178 বার এনেছেন। কোরআনটাকে আল্লাহ তাআলা কিতাব বলে 178টা আয়াত এনেছেন। এই 178 মধ্যে আমি যদি মৌলিক ভাবে বলি, একটা আয়াত উল্লেখ করি, সেটা হলো এটা। আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাব বিল হক, সূরা নিসার 105 নম্বর আয়াত। আল্লাহ বলছেন নিশ্চয় আমি এই কিতাবকে নাযিল করেছি সত্য সহকারে, লিতাহকুমা বাইনান নাস। মূল কারণ যেটা, সেটা হলো আমি মানুষের মধ্যে ফায়সালা করার জন্য এই কোরআন নাযিল করেছি। ফায়সালা করার জন্য নাযিল করেছি। শুধু রমাদান মাসে খতম দেওয়া এটা মুখ্য উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হলো কোরআন দিয়ে সমাজ শাসিত হবে। এখন আমরা মূল উদ্দেশ্যই নাই, গোড়া কেটে দিয়েছি। গোড়া আমরা চাই না কোরআন দিয়ে শাসিত হোক। আর রমজান মাসে 5 খতম 7 খতম পড়লাম, চুমা খেলাম, বাকমুল্লাহ তালবিমটা খাইয়ে দিলাম, আপনি বাবা ইসলামের চাল তুলে ফেললাম। জিরো জিরো জিরো, যদি গোড়াকে আমরা অস্বীকার করি। সম্মানিত উপস্থিতি, এই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা জিকির নামে অভিহিত করেছেন। বহু জায়গায় জিকির বলেছেন। আপনি আমি যদি কোরআন না মানি, আল্লাহর কিচ্ছু যায় আসে না, কোরআনেরও কিচ্ছু আসে যায় না। আল্লাহ তাআলা বলছেন সূরা হিজরের 9 নম্বর আয়াতে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, আমি আল্লাহ নিজে হেফাজত করব কোরআনকে। কোরআনের কিচ্ছু ক্ষতি নয়। তোমরা মানলে তোমাদের লাভ, না মানলে তোমাদের ক্ষতি। কোরআনের কিছু হবে না, আমার আল্লাহর কিছু হবে না। আরেকটা আয়াত পড়ি শেষ করে দেই, সেটি হলো সূরা তাহা 72 থেকে 124 থেকে 126 পর্যন্ত আয়াত। আল্লাহ তাআলা বলছেন আমান আ'রাজা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে ব্যক্তি আমার এই জিকির থেকে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, ও মুসলমান ভালো করে মন দিয়ে শুনুন, যে ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআন পড়বে না, বুঝবে না, মানতেও চাইবে না, যারা এখানে শুধু কোরআন বলা হলো, আমি গোড়ার যে আয়াতটা পড়েছি, এই কোরআনের মধ্যে আছে হেদায়েত আর হেদায়েতের বর্ণনা, মানে সহিহ হাদিস। তাহলে শুধু যদি কেউ মনে করে আমি শুধু কোরআন মানবো, হাদিস মানি না, অনেক এরকম লোক আছে, বড় বড় মুলবিও দেখতে পাবেন যে কোরআন মানবো হাদিস মানবো না, তাহলে ও নাস্তিক, কাফের, ওর 4 পয়সা কোনো মূল্য নাই। সূরা বাকারার মধ্যে বলা হয়ে গেছে কোরআন মানতে হলে হাদিসও মানতে হবে। তাহলে কোরআন এবং সহিহ হাদিস থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ তাআলা বলছেন তার জন্য আমি দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেব। দুনিয়ার জীবন সংকীর্ণ করে দেব, দুনিয়াতে কোথাও শান্তি পাবে না। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, এবং কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে উঠাবো। ক্বালা, আল্লাহ তাআলাকে বলবেন রব্বি, হে আমার রব, লিমা হাসারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহ দুনিয়াতে আমার চোখ ছিল, কিয়ামতের দিন আমাকে অন্ধ করে উঠালেন কেন? আল্লাহ তাআলা বলবেন
ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। এ বান্দা, এই শোন, দুনিয়াতে আমি আমার কোরআন পাঠিয়েছিলাম, আমার আয়াত পাঠিয়েছিলাম, এই কোরআনটা তুই দেখিসনি, রমজান মাসও পড়িসনি, এটা বুঝিসনি, এটা দিয়ে জীবন চালাসনি, সমাজ চালাসনি, রাষ্ট্র চালাসনি, নাসিতাহা, ভুলে গেছিলি, কোরআনকে 4 পয়সা মূল্য দিসনি, তোর মানব রচিত আইনটাকে তুই প্রাধান্য দিয়েছিলি, কোরআনটাকে মনে রাখিসনি। কাযালিকাল ইয়াওমা তুনসা, দুনিয়াতে যেমন তুই ভুলে গেছিলি, আজকে আমি আল্লাহ তোকে ভুলে গেছি, তোর চোখ থাকলি কি না থাকলি। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দিন আরো অনেক কথা আছে কোরআনের। কিয়ামতের দিন আমরা যদি সেই পরিণতি বরণ করতে না চাই, তাহলে আমাদেরকে মাহে রমাদান এসেছে, একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য। এই সুযোগটাকে কাজে লাগাই। অতীতে যা ভুল করেছি, এই ভুল থেকে তওবা করে সম্পূর্ণরূপে কোরআন এবং সহিহ হাদিসের দিকে নিজেকে নিয়োজিত করি, নিবেদিত করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা আমাদেরকে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। তারাবির সালাত আমাদেরকে একটি মাস কন্টিনিউ করার আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। যদি এমন হয়, আমি ইতিপূর্বে বহুবার বলেছি, আজকে আবারও পুনর্ব্যক্ত করছি, এই মসজিদের মুসল্লি যদি এমন হয় যে হুজুর তো অনেক দিন থেকে আছে, ভালো লাগে না, অন্য মসজিদ চলে গেলাম, কিছু কিছু মুসল্লি আছে অন্য মসজিদ যায়, যদি এই জায়গাটা আমার উপর ঘৃণা থেকে, অভিমান থেকে, অরুচি ধরে গেছে, এতদিন থেকে হুজুর নামাজ পড়েছে, ভালো লাগে না, যদি এই কারণে যে থাকে, আমি হাত জোড় করে অনুরোধ করছি, মসজিদ আপনাদের, আপনার বাপ দাদারা করেছে, আপনারা করেছেন, ইমামের কারণে মসজিদ ছাড়বেন না। যদি এই কারণ হয়, বলবেন, আমাকে কমিটি আছে বলবেন, সালাম জানিয়ে সরে যাব, কিন্তু আল্লাহর রাস্তে 5 ওয়াক্ত নামাজ পড়েন, তারাবিটা পড়ুন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আল্লাহ, খাস করে তোমার কাছে ফরিয়াদ, এই বাংলাদেশকে তুমি কবুল করো, এদেশের মানুষকে কোরআন বুঝা এবং কোরআনের সমাজ নির্মাণ করার তৌফিক তুমি দান করো, আমিন। আল্লাহ, পৃথিবীর অনেক প্রান্তের মানুষ শুধুমাত্র মুসলমান হওয়ার জন্য কত কষ্ট আছে, আল্লাহ তুমি এই মুসলমানদেরকে তুমি হেফাজত এবং হেদায়েত, আল্লাহ তামাম বিশ্বে ইসলামকে তুমি বিজয়ী করে দাও। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহ, বাকি রমাদান যেটি আছে, এই রমাদানটি যথাযথভাবে রমাদানের সদ্ব্যবহার করার তৌফিক দান করো, আমিন। রমাদান এবং কোরআনের সুপারিশ আমাদের সকলকে কিয়ামতের দিন দান করো। আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তুমি তাদের সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করো। আল্লাহ, খাস করে এই মাসে যারা দান করেছেন, করছেন, করবেন, নিজের তাগিদে দান করবেন। আমি গত জুমাও বলেছি, রমাদান মাস হলো দানের মাস। নিজের গুনাহ মাফের স্বার্থে, নিজের কল্যাণের স্বার্থে, মাইয়াতের কল্যাণের জন্য দান হলো পারফেক্ট, উপযুক্ত, স্বীকৃত একটা ইবাদত। সুতরাং প্রতিনিয়তর মতো দান করবেন। সাধ্য অনুযায়ী অন্য মাসে যদি 10 টাকা দিয়ে থাকেন, রমাদান মাসে 20 টাকা দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। একজন 500 টাকা পাঠিয়েছেন, আল্লাহ তাআলা দানকে তুমি কবুল করো, তার মনের আশা পূর্ণ করে দাও, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. قوموا للصلاة.